সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ ফ্যাসিবাদের দোসরদের দেশ ছেড়ে যেতে সাহায্য করায় উপদেষ্টাদের জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভের তথ্য সংগ্রহ করছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সরাসরি যুক্ত হচ্ছেন সাদ্দাম। মিছিলের আয়োজনের বিষয়ে একটু জানতে চাই, কি কি দাবি নিয়ে আসলে শিক্ষার্থীরা এখানে এসেছেন? জি, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন, অর্থাৎ সড়কে বসে পড়েছেন জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, যারা জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেগুলো বিভিন্ন দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তারা আসলে নানান আন্দোলন করে আসছিলেন। তারই প্রেক্ষিতে এই মুহূর্তে তারা শাহবাগ সড়কে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বসে পড়েছেন কয়েকজন সংগঠনের নেতৃবৃন্দরা। তারা তাদের আজকে আসলে শুধুমাত্র একটাই দাবি, তারা বলছেন যে তাদের দফা এক, দাবিও এক, সেটি হচ্ছে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন সেই রাষ্ট্রপতি চুক্তির আসলে পদত্যাগ তারা দাবি করেছেন। তারা বলছেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে যে পালিয়ে যাওয়া অথবা দেশ থেকে চলে যাওয়ার যে বিষয়টি, এটি তারা আসলে ভালোভাবে দেখছেন না। যে কারণে তারা এর তীব্র প্রতিবাদের সঙ্গে তারা স্বৈরাচারীদের দোসর যারা রয়েছেন তাদের যেভাবে তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে সেটিকে তারা বলছেন যে বর্তমান সরকারের ব্যর্থতা, সেই হিসেবে তারা তাদের যারা পালিয়ে গিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য ব্যবস্থা নেওয়া এবং সেই সঙ্গে যারা এখনো দেশে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছে। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো যে তাদের দাবি এবং কি কর্মসূচি কি দাবি নিয়ে এই অবস্থান। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি খুনি হাসিনার যে রাষ্ট্রপতি ছিল, এই রাষ্ট্রপতি আজকে দেশ থেকে পালিয়েছে। তো এখানে বর্তমান যে রাষ্ট্রপতি আছে তার অনুমতি ছাড়া এই কাজটা হতে পারে না। অতএব তারা যেহেতু দোষরদের খুনি হাসিনা দোষরদের দেশটাকে সহযোগিতা করতেছে, তারা ওতপ্রোত জড়িত, অতএব তাদেরকে অবশ্যই বিচার করতে হবে, এই শুধু পদত্যাগ করতে হবে করে এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে সকল হচ্ছে ফারুকের মধ্যে যারা আছে তাদেরকে পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হবে অথবা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এই দাবিতে আজকে আমাদের প্রোগ্রাম। আমরা ঠিক 8টার দিকে তারা রাজু ভাস্কর্যের যে পাদদেশ থেকে আসলে মোমবাতি প্রজ্বলন নিয়ে তারা একটা বিক্ষোভ নিয়ে শাহবাগ মোড়ের দিকে আসতে থাকেন। এখন এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে তারা উঠে গিয়েছেন এবং তাদের যে দাবি সেটি আবারও। সাদ্দাম হোসেন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।